তো সালামের জবাব। কেন আমি পুরাতন তার জন্য নাকি? এই গ্রামের তার জন্য নাকি? ওই সালামের জবাব পেলাম না তো। আরেকবার সালাম দিচ্ছি আমি, জোরে সোরে উত্তর দিবেন। মা বোনদেরকে বলিনি আমি, আপনাদেরকে বলছি। মা বোনরা আস্তে আস্তে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে হায়াতে দারাজ করে। আমি আপনাদের গ্রামের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে বিধায় আমি আপনাদের সামনে বসতে পেরেছি। মনে হয় আমি এতটাও কাবিলিয়তের যোগ্য নেই যে আমি আপনাদের সামনে বসি। আল্লাহ আজকে সেই আমাকে যোগ্যতা দিয়েছে যে আমি আপনাদের সামনে কিছু বসে কিছু আপনাদের সামনে বলার তৌফিক হাসিল করতেছি। দেখেন, জালসা এখনো অনেক বাকি আছে। আমাদের যে মেন মুকাররির শেখুল হাদিস আসাম থেকে আসছে, উনি এখনো বাড়িতে আছে, এবং আমাদের পাশে বিঘর মাদ্রাসা, ওখান থেকেও একজন আলিমের দিন আসছে। আর আমি দেখতে পাচ্ছি যে পিছনে জায়গা নেই। আমি বলবো মাদেরকে আস্তে আস্তে করে সামনে করে চলে আসে। কেন মা, এই জালসা অনেক খুব তাড়াতাড়ি করা হয়েছে, মাত্র 5 দিনের মধ্যে। আল্লাহ তাআলা আমি দোয়া করবো আমার দিনটা মামার জন্য অনেক মেহনত করেছে, আমার সঙ্গে দিন রাত খেটেছে। আমি জীবনেও তার মানে যে কি করা হয় জীবনে করতে পারবো না। আমার সঙ্গে যারা এই মেহনত করেছে আল্লাহ সবারই জন্য দোয়া চাই। এবং আমি বলবো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারা যেন বসে এসে এদিকে জায়গা খালি আছে, এবং মা বোনরা যারা পিছনে আছে তারা একটু সামনে চলে আসে, আর যারা একটু পেছনের জায়গা আছে তারা আরো একটু চেপে চলে আসে। কেননা ঠান্ডার দিন, চেপে বসলে একটু গরমটা বাড়বে, চলে আসে মোহাম্মত বাড়বে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام। বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, ছোট ছোট ভাই ও বোনেরা, আপনাদের আমার হৃদয়ের তরফ থেকে আপনাদের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জায়গায় বসার তৌফিক দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসার তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতো এই জায়গায় একটা গানের জল ঠিক করে মজলিস করার জন্য পারতো, কিন্তু সেটা চাই না। আল্লাহ এই জায়গায় একটা কোরআনের ইলমের একটা জায়গা করে দিয়েছে, যেখানে বসে আমরা কোরআন এবং হাদিসের বাণী আমরা শুনতেছি। আল্লাহ আমাদের জন্য বেশি বেশি তৌফিক দান করে। আজকে আমি বেশি অন্য কোথাও যাব না। কেন, আমি গ্রামে আমি সবসময় করতে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের সামনে আসতে থাকবো। যারা বাইরে আছে তাদেরকে আমাদের শুনতে হবে। আমি মেন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি, এই দুনিয়া লালসাময় জীবন, আজকে আছি কালকে থাকবো কিনা সেটাও আমরা জানি না। আমরা সবাই বলি বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কালকে আমরা এই দুনিয়াকে চলেও যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা যেন চলতেছি, আমরা সেই উম্মতটাকে কি করব, কি কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। ম্যাক্সিমাম 30 এর অধিক বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বলেছে তোমরা নামাজ কায়েম করো। এইটা কথা বলে তোমরা নামাজ পড়ো, এই কথাটা বলেনি। এই বুঝাচ্ছে, আপনারা ভাববেন যে নামাজ পড়ার পার্থক্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা কি করে হবে সেটা আমাদের বুঝতে হবে। আমরা যখন ফজরের নামাজটা পড়ে নেব, আমরা এখন কি করে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে চলে আসে, জয়ের নামাজ পড়ে চলে আসে, এমন ভাবে আমরা যখন ফজরের মা বন্ধুকে একই
যখন আমরা ফজর নামাজ পড়ে নেওয়ার পরে ওই জায়গায় বসে আমরা দোয়া করবো, আল্লাহ যেইভাবে আমি ফজর নামাজটা পড়লাম, আল্লাহ ঘুম থেকে উঠে পড়লাম, ঘুমের থেকে অধিক বেশি নামাজ ভালো, আল্লাহ আমি একই ভাবে যেন জোহরের নামাজটুকু পড়তে পারি। এই দোয়াটা আমরা করবো ইনশাআল্লাহ। যখন আমি সুস্থ হালতে আপনি যখন জোহরের নামাজটা পড়ে নেবেন, একই ভাবে যেন আপনি ওই জায়গায় বসে দোয়া করবেন, আল্লাহ সুস্থ হালতে আমি জোহরের নামাজটা পড়লাম, আল্লাহ তুমি আমাকে আসরের নামাজটা আদায় করার তৌফিক দান করে দিও। এই দোয়াটা চাইবেন। এমন করতে করতে 5 নামাজের দোয়া করবেন। যখন ঈশার নামাজে যখন নামাজটা পড়বেন, নামাজ পড়ার তবে একটু ভিন্ন দোয়া করবেন, আল্লাহ আমি তো ঈশার নামাজ পড়ি না, আল্লাহ আল্লাহ ঘুম হলো একটা মরণের কালের মতো। যখন মানুষ ঘুমিয়ে যায় সেটাকে অর্ধেক মৃত্যু বলা হয়। শুনেছেন আপনারা? অর্ধেক মৃত্যু বলা হয়। আল্লাহ আমি তো এখন শুয়ে যাবো, আল্লাহ আল্লাহ জানি না সকালবেলা আমরা কি উঠবো কিনা। এমনও আছে যে রাতে ঘুমায় সকালে আর উঠে না, আল্লাহর কাছে চলে যায়। এসার কাছে যখন দোয়া করবেন যে আল্লাহ আমি যেন এসার নামাজটা করলাম, একই ভাবে যেন আমি তাহাজ্জুদে উঠে যেন আল্লাহর কাছে দোয়া করতে পারি তোমার কাছে, আল্লাহ এই দোয়াটা করবেন। তাহাজ্জুদ আদি বেনে যাও। আল্লাহ বলেছে আমাদের হযরত মাওলানা গোলাম মোহাম্মদ সাহেব ওস্তানবী, আমি যে মাদ্রাসায় পড়ি, তিনি এখন ইন্তেকাল হয়ে গেছে। আমি তার জানাজার নামাজও পাইনি। যে মাদ্রাসা আমি 9 বছর থেকে পড়াশোনা করেছি, আল্লাহ তাআলা আমার নসিব করেছে জানাজা এবং তিনের দাফনের মাঝে আমার নসিবে ছিল না। আমি তখন মনে বাড়িতে ছিলাম। আমি যখন বাড়িতে শুয়েছিলাম, মনে হচ্ছে আমার হঠাৎ আমার মনে ফোন আসলো, মুবারক আর আমাদের এই রজনীটাই দুনিয়া থেকে চলে গেছে। তিনার কাছ থেকে আমি এত কিছু শিখেছি, আমি আজকে যত বড় হয়েছি একমাত্র হযরত মাওলানা গোলাম মোহাম্মদ সাহেব ওস্তানবী। আজকে তিনি এই দুনিয়ার মধ্যে নেই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আপনারা যে আমাকে আজকে দেখতে পাচ্ছেন, আমি সেই মুবারক না, সেই হযরত মাওলানা গোলাম মোহাম্মদ সাহেবের একটা হীরার টুকরো বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে এই মুবারককে তৈরি করেছে। আল্লাহ সবার মধ্যে একজনকে চুনে আমাকে বলছে মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ মনে হয় আল্লাহ চেয়েছিল মুবারক তোকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ সেই জন্য আমাকে সেই মাদ্রাসার মধ্যে পাঠিয়েছিল, না হলে আমি আজকে কি যে হতাম সেটা আমিও জানতাম না। আমি দোয়া চাই আপনাদের কাছ থেকেও, আমি দোয়া চাই যে আমাদের হিন্দুদের জন্য আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন উনার মতো খাদিমুল কোরআন আমাকে বানিয়ে দেয়। আপনারা জানেন তিনার লকব কি থাকে। আগে আপনারা দেখেছেন আগামী বছর জামাই আসছিল, আমি ওনার তারিফ করতে পারিনি, কারণ আমার কাছে খুব টাইম শর্ট ছিল আগের বছর। এই বছরও গালা ভাঙা, প্রচুর গলা বসে গেছে, এক মাথায় টেনশন। তবুও আপনাদের সামনে বসে আমি কিছু বলতেছি। আপনারা দেখেছেন একটা ফর্সা লোক লম্বা করে যে দাঁড়িয়ে ওয়াজ করেছে আগের বছর ওই জায়গায়, তিনি ছিলেন ওই লোকের জামাই। এই বছর ওয়াদা করেছিল আপনাদের সামনে ওখানটায় যে আমি আগের বছর আসবো, কিন্তু হুকুমতের গান্ধী নজর এই জামানা চলতেছে, মাদ্রাসা মসজিদ গুলোকে খন্ড করে দেওয়ার জন্য জালিম বাদশা আজকে উঠে পড়ে লেগেছে যে কি করে মাদ্রাসা মসজিদ গুলোকে শেষ করে দেবে। আমাদের মাদ্রাসার উপর আজ খারাপ নজর পড়ে গেছে, বারবার আমাদের মাদ্রাসার উপরে কেস হচ্ছে। আমাদের মাদ্রাসার কেস হাইকোর্ট পর্যন্ত চলে গেছে। আমাদের যে হুজুর মারা গেছে তার ছেলে হুজাইফা সাহাব, অনেক সবাই চেনে ওনাকে, যারা ওলামা তারাই চেনে, অনেক বড় মানুষ। আপনারা দোয়া করেন ওই মানুষটাকে আমরা এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ একদিন না একদিন, কিন্তু এই পরিবেশে আসবে না উনি। ওনার পরিবেশ এইভাবে থাকে না, ওনার পরিবেশ থেকে অনেক বড় বাত লাগে, অনেক বড় কিছু লাগে। আমি এর আগেও রমজান এই বছর আমি আলোচনা করবো ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ওনাকে নিয়ে আসা অনেক বড় ব্যাপার। ওনাকে ডাইরেক্ট হেলিকপ্টার এমনিও আসা না, অনেক বড় আলিম। আমরা তো ছোট মোটো আলিম আমরাই করি। তো আগের বছর আসে, এবছর ওয়াদা করেছিল আমি আসবো, কিন্তু হুকুমতের গান্ধী নজর এবং খারাপ নজর পড়ে গেছে মাদ্রাসার উপরে, এবং তিনারাও সেই মাদ্রাসার জিম্মেদার, তার জন্য ওনাদের উপরে কেস হয়ে গেছে। আমাকে বললো মোবারক বেটা আমি আসতে পারবো না, আমি মাযরত চেয়ে নিচ্ছি, ওনাদেরকে বলে দিও আমি ইনশাআল্লাহ আগের বছর আসার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনাদের দোয়া যদি আমার উপরে থাকে
আমি ইনশাআল্লাহ আগের বছর যখন রমজানে, এই বছর এসেছি রমজানের আগের বছর যখন রমজানের মধ্যে বাড়িতে আসবো ইনশাআল্লাহ আমি একজন আলিমের দিন হয়ে বাড়িতে আসবো। এবছর আমি আলিম হইনি ভাই, আমি আগের বছর আলিম হই। এবছর মিশকাত শেষ হয়ে গেল, আগের বছর আমার পুরো মৌলবী কমপ্লিট। তারপর আমাকে আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে, কি করে এই মুআশারাকে ঠিক করতে হয়, কি করে এই মানুষগুলোকে সুধারতে হয়, এই কাজগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি করব ইনশাআল্লাহ। যদি আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যত যুবক ভাই আছে সবাইকে ঠিক করে নেওয়ার এবং সবাইকে আমরা মসজিদের দিকে টেনে নেওয়ার ইনশাআল্লাহ। আমি আরো বলি ভাই, আমি পথে বলেছি বিশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমরা যদি নামাজ না পড়ি কোনো ঠিকানা নেই আমাদের। আপনারা ভাবতে পারেন আগের রমজানে আমাদের সামনে অনেক মানুষ ছিল, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো কত কিছু ছিল। আজকে দেখেন তিনারা আমাদের পাশে নেই, চলে গেছে। আমার দাদু, আমি বলি যে আমি আগে মাদ্রাসায় পড়তাম না মনে হয়, আমার দাদুর বদৌলতে আমি পড়েছি মাদ্রাসায়। আমার দাদুর জিদে আমাকে মাদ্রাসায় পাঠানো হয়েছে। আমার দাদু আজকে দুনিয়া থেকে চলে গেছে। আমি ভাবতেছি যে আমার দাদু কবরে বসে আমার ওয়াজ শুনতেছে আর কবরে বলতেছে আমার নাতি একজন আলিম হয়ে গেছে। আমার দাদুকে বলেছিলাম, দাদু আমি একজন বক্তা হয়ে দেখাবো, আজকে সেইটা হয়েছে। কিন্তু আমার দাদু আজকে নেই, কিন্তু আমার যোগ্যতা দুইটা দাদু বেঁচে আছে, আমার সামনে দুটো দাদু বসে আছে। আমি এটাই ধন্য মনে করি। আল্লাহ এই দুটো দাদুকে আমার হায়াতে দারাজ দান করুক। আল্লাহ তুমি এই দুটো দাদুকে আমাকে চিরজীবন বাঁচিয়ে রাখো, আমার মাথার তাজ করে রাখো তুমি আল্লাহ। আজকে দেখেন আমাদের অনেকে কেউ নেই, এই দুনিয়া থেকে চলে গেছে। একদিন আমাদেরকে চলে যেত, আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসিনি, আমরাও চলে যাব। এই দুনিয়া লালসাময় জীবন, এই দুনিয়া চিরদিনের জীবন না ভাই। এই দুনিয়াতে আমরা চিরদিন কেউ থাকতে আসিনি, কেউ না, সবাইকে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আমাদের কি করতে হবে, যাওয়ার আগে আমরা কি নিয়ে যাব, আমাদের নামে আমার কিছু করতে হবে। আজকে দেখেন কোন একটা ছোট্ট বিবাহ হয়, কোন একটা বিয়ে হয়, আমরা ডিজে ভাড়া করি, গান বাজনা করি, কিন্তু না আবার সেটা করার পরে নিজের মেয়েকে, নিজের বোনকে বলি তুই বেটি নামা ঘরে ডান্স কর, আমরা সেটা নিজের চোখে দেখি। নিজের ভাই নিজের বোনের ডান্স দেখে সেটাকে আমরা আনন্দ খুব মনে করি। আরে ভাই তুমি এটা ভাবো, তোমার বোন বরবাদের পথে চলে যাচ্ছে, তোমার বেটি বরবাদের দিকে চলে যাচ্ছে, বেহায়া বেপরদা হয়ে যাচ্ছে। আজকে যখন আমাদের মেয়েরা যখন স্কুলের মধ্যে যায়, হিজাব করে না, হিজাব নেই, একটা ভি কাটিং একটা অন্য নেই, চলে যায় স্কুলের মধ্যে। আমার আব্বা জানেন এমন জীবনে করতে দিয়েন না। আমি খাস করে মাদেরকে বলবো, মা আপনারা হচ্ছেন সেম আমাদের বাচ্চাদের মতো, মাদের আপনাদের মতো মা। আপনাদের পেট থেকে হযরতে আবু দাউদ গিফারি বার হয়েছে, আপনাদের মতো মাদের পেট থেকে হযরত গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু বার হয়েছে, আপনাদের পেট থেকে হযরত হুযায়ফার মতো উস্তাদ বার হয়েছে। মা আপনাদের মতো পেট থেকে আমিও বার হয়েছি, সবাই বার হয়েছে। মা আপনাদেরকে জিম্মেদারি হৃদয়ে বাড়িটাকে ভালো করা। একটা মাই পারে একটা বাড়িকে ভালো করতে এবং একটা বাড়িকে খারাপ করতে। আমরা যখন একটা কাজ করব বাড়িতে সবাই বসে আলোচনা করবো আমরা কি করে কাজটা ভালো হয়, কি করে কাজটাকে আমরা আগে নিয়ে যেতে পারবো, এটা সবাই আমাদেরকে আলোচনা করতে হবে। তারপরে কাজটাকে আমরা ডিসাইড করবো ইনশাআল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন একটা ঘটনা বলবো। আমি কিছুদিন আগে মসজিদের মধ্যে বলেছিলাম, আমি সেই ঘটনা এখানে তুলে ধরবো। একটা ঘটনা, আমি কোনো ঢিসের কোনো সুরের দিকে যাবো না, কেন আমার গলার কন্ডিশন এমনি ভালো না। আমি খুব কমফোর্টের মধ্যে ছেড়ে দেব, এখানে বসে আছে। আল্লাহু রাব্বুল আলামিন একদিন জুম্মার দিন মিম্বারের মধ্যে বসে আছে। মিম্বারে বসে থাকাকালীন জুম্মার দিন, এমনি নাকি জুম্মার দিন, আল্লাহর নবী প্রত্যেক জুম্মায় খুতবা দিতেন মিম্বারের মধ্যে এবং বয়ান করতেন। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক মসজিদে জুম্মার আগে বয়ান কোনো উলামা দিয়ে করা। কেন, যদি কোনো উলামা বয়ান করে, যদি কোনো মানুষ, কোনো বাচ্চা যদি দিমাগের মধ্যে বসিয়ে নেয় না আমাকে এই কাজটা করতে হবে, আমি ভুল করে যাচ্ছি, হাদিস
সেই বাচ্চা যদি নিয়ে আমল করে অবশ্যই সেই বাচ্চারা ভালো পথে যাবে। কিন্তু এই মসজিদে দেখেছি ছোট বাচ্চারা যখন চিল্লা হাল্লা করে, কোন মানুষ তাকে পিছন সামনে থেকে বলে, চিল্লা চিৎকারি করে, আব্বা যান হাত জোর করে বলি ভাই এই কাজটা করবেন না। কেন? যদি আপনার ধমক দিয়ে সেই বাচ্চা যদি মসজিদ থেকে বার হয়ে যায়, সেই বাচ্চা যদি নামাজ ছেড়ে দেয়, সেই বাচ্চা যদি কোনোদিন নামাজ না পড়ে, যতদিন সেই বাচ্চা নামাজ পড়বে না আপনার নামে আমলের মধ্যে সে তার গুনাহটা আপনাকে লেখা হবে। কেননা তার আপনার ধমকে সেই বাচ্চা মসজিদে যাচ্ছে না। ভাই আপনি নিজেকে মূল্যায়ন করে দেন যে আমি কত বছর হয়ে নামাজে পড়তে আসছি। আপনি তো নিজেই নামাজ 25 বছর 30 বছর নামাজ ধরেছেন। সেই ছোট্ট বাচ্চা 12 বছর 5 বছর 10 বছর নামাজ ধরেছে, আপনাকে শুকরিয়া আদা করা আর তাকে গিফট দেওয়ার, চকলেট হাদিয়া তাকে দেওয়ার, সেই বাচ্চা তো বেশি করে আছে। ভাই সেই ছোট্ট বাচ্চাদের চিল্লা হাল্লা না করতে আমরা করবো? আমরা তো করবো না। কি বয়স্ক বাবারা করবে? তারা তো করবে না, তাদের তো শেষ। তারা আল্লাহ আল্লাহ করতে হবে। এখন সেই ছোট্ট বাচ্চা চিল্লা হাল্লা করবে। আমি দেখেছি, আমি যখন গুজরাটের মধ্যে থাকি, আমি বিভিন্ন ঘোরাফেরা করি, আমি বাইরের মসজিদগুলো দেখেছি। মসজিদের মধ্যে বিভিন্ন খেলনার অনেক কিছু রাখা হয়েছে যেন বাচ্চারা খেলতে পারে এবং ইমাম সাহেব তাদেরকে হাদিয়াও দেয়, চকলেটও দেয়। এমনটা আমরাও করবো ইনশাআল্লাহ। আমরা বাচ্চাদেরকে মসজিদে আনবো, আগামী দিনের ভবিষ্যৎ সেই যুবক ভাইয়েরা। আমাদের কাছে ইমানটা আসছে, কোরআন আসছে। কোরআনকে আমরা কি করে পেয়েছি? কোরআন আমাদের কাছে এমনি এমনি আসে, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মার খেয়েছে। সবথেকে যে বড় যুদ্ধ তায়েফের যুদ্ধ, অনেক মশহুর আছে, ইউটিউবে অনেক বক্তারাই বলে তায়েফের যুদ্ধ। আল্লাহ নবীকে 35 জায়গায় রক্তাক্ত করে দিয়েছিল। কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, পুরো শরীর রক্ত রক্ত রক্ত। ফাতেমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়িতে খাটিয়ার মধ্যে শুয়ে আছে আল্লাহর নবী। ফাতেমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আসলো, নবীকে রক্তগুলো মুছে দিচ্ছে আর কান্না করতেছে। কান্না করতে করতে চোখগুলো ভিজিয়ে দিয়েছে। কান্না করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতে, ফাতেমা তুমি কান্না করো না মা, কান্না করে কোনো লাভ নেই মা, তুমি কান্না করো না। ফাতেমা গুসা হয়ে রাগ হয়ে অন্য রুমে চলে গেলেন। আব্বা জানেন আপনার ভাবে ঘুম বললাম, কিন্তু তখন ঘুম ছিল না, তখন খেজুর পাড়ার চাটাই ছিল। ফাতেমা অন্য রুমে চলে গেল, অন্য ঘরে চলে গেল, ওখানে কান্না করছে। আল্লাহ নবী আয়েশাকে ডাকলো। আয়েশা কে ছিল? নবীজির যে 11 নম্বর স্ত্রী তিনি ছিলেন আয়েশা। আয়েশাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতের সঙ্গে হুমায়রা করে ডাকতেন। আমরা তো জানি না যে কি এই দুনিয়া। আমাদের প্রত্যেকেই চেষ্টা করো, তোমার ভাইয়ের আব্বা জানেরা, আমাদের নিজের নিজের স্ত্রীকে মুহাব্বত করার। আল্লাহ তাআলা যত আপনি মুহাব্বত করেন আল্লাহ খুশি হবে, যত আপনি মিয়া বিবি নারাজ থাকবেন আল্লাহ বেজার হয়ে যাবে। যত আপনি মুহাব্বত করবেন, যত প্রেম করবেন আল্লাহ খুশি হবে। তো ফাতেমা গেল, হুমায়রা তুমি আমার কাছে এসো। হুমায়রাকে যখন ডেকে নিয়ে আসা হলো, হুমায়রা আসলো। হুমায়রাকে বললো, হুমায়রা তুমি ফাতেমাকে দিয়ে দেখো ফাতেমা কেন কান্না করছে। ফাতেমার কাছে হুমায়রা গেল। যাবার পরে ফাতেমাকে বুঝাচ্ছে, তুমি কোনো মতেই বুঝতেছে না, কোনো মতেই বুঝতেছে না। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কান্না করো না মা, তুমি একটু গরম জল একটা নেচড়া নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহ নবী রক্তগুলো মুছে দিচ্ছে আর কান্না করতেছে। ফাতেমা বলতে, ফাতেমা আল্লাহ ফাতেমা যখন কান্না করতেছে, ফাতেমা কান্না করতে করতে আল্লাহকে ফরিয়াদ করছে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আপনার তো বাপ নেই, আমার তো বাপ আছে। আল্লাহ আপনার তো মা নেই, আমার তো মা আছে। আল্লাহ আপনার বাপকে যদি মারা হতো, আল্লাহ আপনার কত কষ্ট হতো। আল্লাহ আপনার বাপকে তো মারা হয়নি, মারা হয়েছে আমার বাপকে। আল্লাহ আমার কষ্ট হচ্ছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বলল, ফাতেমা এই কথাগুলো বলো না মা, আল্লাহ নারাজ হয়ে যাবে।
ফাতেমা কান্না চুপিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কোলের মধ্যে শুয়ে আছে। শুয়ে থাকাকালীন আল্লাহ নবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। বুলিয়ে দেওয়াকালীন আল্লাহ নবী সুস্থ হালতে শুয়ে পড়লেন। এত মার খেয়েছে তায়েফের জমিনে। আমি খুব সম্পূর্ণভাবে আলোচনা করলাম এটাই। আমি আরেকটা ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামজাকে আমির হামজা কে যখন যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিলেন, তাবুকের যুদ্ধের মধ্যে পাঠাগালে হামজাকে বলল, হামজা তোমাকে আমি যুদ্ধের সেনাপতি করলাম, যদি তুমি জিতে আসো তাহলে তুমি আমার কাছে আসবা, আর যদি জিতে না আসো তো সমস্ত সাহাবাদেরকে তুমি মুবারকবাদ জানিয়ে দুনিয়া থেকে চলে যাবা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে শুয়ে আছে। এটা অনেক বড় আলোচনা, আমি অনেক কিছু বলবো না, আমি শুধু একটু যে মেন ঘটনাটা সেটাই বলবো। কি করে ইসলাম আমাদের কাছে আসছে, কি করে আমরা কোরআনকে পেয়েছি, কি করে আমরা নামাজকে পেয়েছি, এই কথাগুলো বুঝাবো আপনাদেরকে খুব অল্প টাইমের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে আছে। বসে থাকাকালীন প্রত্যেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন। কি অভ্যাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুম্মার মধ্যে খেজুর পার করে সাহাবাদেরকে দিতেন। একই ভাবে সাহাবারা ভাবলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে আসছে, আমাদেরকে খেজুর দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, সাহাবারা আজকে ভিন্ন আলাদা, আজকে কোনো খেজুর দেওয়া হবে না। আজকে আমি আপনাদেরকে হযরত আমির হামজা একটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে আমির হামজা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। জালিম বাদশা আমির হামজাকে মাথা পুতলি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট করে পাঠিয়েছে, হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মিম্বরের মধ্যে। সাহাবারা, সমস্ত সাহাবারা দেখতেছেন। মা বোনেরা হাল্লা বিল্লা করো না, আপনাদের আওয়াজটা চলতে আসছে। আপনাদের কোনো আওয়াজ না আছে আমার কাছে, কেন আমি তো আপনাদের গ্রামে ছিলাম, আমার কিছু হবে না। আমার পরে পরে যে দুইটা বড় বড় ওলামায়ে কেরাম আছে, তারা অনেক বড় বড়, তাদের কাছে কেন আপনাদের কোনো আওয়াজ না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা তোমরা বসে একটু চুপ করে আমার কথাগুলো শোনো। ইন দ্য মিন টাইম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ঝরঝর করে লোকের যে জল থাকে টপ টপ করে পড়তেছে, পুরো দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে যে মিম্বরে বসে থাকে, তখন আমার এই জামানায় মিম্বর আছে, সেই জামানায় মিম্বর ছিল না। সেই জামানায় উস্তুনে হান্নানা বলে একটা খেজুর গাছ ছিলেন, আপনারা অনেক শুনেছেন সেই গজলটা, উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা সেই খেজুর গাছকে বলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মধ্যে বসে, উস্তুনে হান্নানার মধ্যে বসে পিছনের মধ্যে হাতটা ভরে দিলেন। ভরে দেওয়া কালীন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চামড়ার ব্যাগ বার করলো, যেটাকে আরবি থেকে মস্ক বলা হয়। সেই মস্ক থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমার সাহাবারা তোমরা যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে কোনো খেজুর নেই, এই ব্যাগের মধ্যে কোনো হাদিয়া নেই, এই ব্যাগের মধ্যে আমার হামজার কাটা বন্ধ ঢোকানো আছে। সমস্ত সাহাবারা কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দেওয়া কালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার কাটা বন্ধ বার করলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে দেখাচ্ছে, বিশ্বাস করে আল্লাহর কসম খেয়ে বলছে, হাদিসের মধ্যে লেখা আছে মাঝের মুন্ডা ছিল, মুন্ডা এমন ছিল একবারে কোনো চামড়া কিছু হয়নি, এবং টকটকে যুবক যেমন চামড়া থাকে তেমনই ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে দেখাচ্ছে। সাহাবারা টক টক করে এই চোখগুলো ঝরঝর করে ঝরছে, কান্না করতে করতে সমস্ত সাহাবারা বেহুশ হয়ে যাচ্ছে। আবু বকর একদিকে, ওমর একদিকে বেহুশ হয়ে পড়া করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময়
হাত দিয়ে পাঠানো তো খেজুরে, সবসময় পাঠানো জমজমের পানি। আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠানো হয়েছে আমার হামজা কানা বন্ধু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমরা কোনো কিছু বদলা নেব না, আমাদেরকে ইসলামকে আগে বাড়াতে হবে, কোরআনকে আগে বাড়াতে হবে, দ্বীনকে আগে বাড়াতে হবে। আমরা কারোর সঙ্গে ঝগড়া করলে চলবে না, কারোর সঙ্গে কাটাবাড়ি পাড়াবাড়ি করলে চলবে না। আল্লাহ তাআলা এটার বদলা নেবে, আল্লাহ তাআলা এটার বদলা অবশ্যই দেবে। কারোর সঙ্গে কোনো মারামারি করেনি, কোনো ঝগড়া করেনি। আমার আব্বাদের আমি বলি, ইসলাম যে আমাদের কাছে আসছে, কোরআন যে আমাদের কাছে আসছে, কোনো মারামারি, কোনো কাটাকাটি না। ইসলাম আসছে শান্তি, ইসলামের অপর নাম শান্তি। আমরাও ইনশাআল্লাহ যে ইসলামের দাওয়াত দেবো, তখন শান্তি মাইন্ডে ভালোভাবে ইসলামের দাওয়াত দেব। আমি লাস্ট কথা বলি, আজকের জালসার মকসদ, এখানে প্রত্যেকে জলসার মধ্যে মাদ্রাসায় কোনো হ্যান্ডেল লেখা হয়, হেডলাইন লেখা হয়, এখানে অন্য কিছু লেখা আছে, এখানে ইসলামী মুআশারা লেখা আছে। আমি বলে দিই, ইসলামী মুআশারার মানে কি বাংলা ভাষায়? ইসলামী মুআশারার মানে হলো আমরা কি করে মুআশারাকে ঠিক করব, কি করে আমরা এটাকে ভালো করার চেষ্টা করব, কি করে আমরা আগামী কাজগুলো করব, কি করে আমরা দিনের কাজগুলোকে ভালোভাবে প্রচার করতে পারবো, সেই কথাগুলোই আমরা এই জলসার মধ্যে হবে। আর একজন ওলামায়ে কেরাম আছেন, যিনি তাহফুজে খাতমে নবুয়তের উপরে শুধু ওয়াজ করছেন। তাহফুজে খাতমে নবুয়ত কাকে বলা হয় সেটা আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তাহফুজে খাতমে নবুয়ত বলা হয় যে এই জামানার মধ্যে নবুয়তের উপরে দাবা করা হচ্ছে, এই জামানার উপরে কাতেলের উপরে অনেক দাবা করা হচ্ছে। অনেকে বলতেছে আমি নবী, অনেকে বলছে আমি মুসা, অনেকে বলছে আমি ঈসা। সেই উপরে তাহফুজে খাতমে নবুয়তের উপরে আমি একজন ওলামাকে দেখেছি যে তাহফুজে খাতমে নবুয়তের উপরে ওয়াজ করবে। কি করে, কে কাদিয়ানি, কে জাহিলি, কে ঈসাই, কে মুসলমান, কে হিন্দু, কে শিখ, এইভাবে ঘটনাগুলো বুঝিয়ে দিবে। আপনারা, আমি আপনাদেরকে সবাইকে বলে যাচ্ছি, আপনারা কেউ উঠাউঠি করবেন না, কেউ না। আমি পুরো জলসার যে মেন আইডিয়া, মূলটা ছিল, আমি সেটা বলে দিলাম। আপনারা কেউ উঠাউঠি করবেন না, মারা বোনেরা কেউ উঠাউঠি করবে না। কেননা আপনাদেরকে বুঝতে হবে, আমি ইনশাআল্লাহ ওলামাদের সঙ্গে কথা বলে আমি আরেকটা দিন চেষ্টা করব যে আমি মাসে একদিন আর সপ্তাহে একদিন যে কোথাও যে কোনো একটা জায়গায় মাদের নিয়ে একটা আলোচনা, প্রত্যেক মাসে একদিন মাদের কি করে ঠিক করা হবে, মারা কি করে নামাজ পড়বে, মাদের নামাজের কি, মাদের সুন্নাত কি, ঈদের কি, এগুলো সব বোঝানো হবে মাদেরকে। এভাবে একটা আমি ইনশাআল্লাহ ওটাও চেষ্টা করছি। আমার মসজিদে আলোচনা হবে, এটা আমি একটা তারতিব বার করবো। কেননা এই কাজগুলো আমাকে করতে হবে। তখন আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে, আমিও চলে যাব। আমি আজকে আসছি, আজকে আছি আপনাদের সামনে, কালকে আমি নাও থাকতে পারি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আমি একটা করে মোবারক তৈরি করে চলে যাব। কেন আমি আজকে আছি, কালকে মরেও যেতে পারি। কারণ অনেক সফর করা হয়, ওই মাদ্রাসায় যা আসি অনেক কি করা হয়, তাই না কখনো কোথায় চলে যাব। যদি কোনোদিনও আমার মনের কথা আপনারা শুনতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ, আমার ভাই, আমার ছেলে, আমার বেটা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দিও। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আব্বাজানেরা তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আব্বাজান বসে যাও, ভাইরা বসে যাও। কত রিকোয়েস্ট করবো, কত কিছু বলা হবে, ভাই বসে যাও, ভাই ভাই বসে যাও। আমি এক্ষুনি শেষ করে দেবো, আর বেশি কিছু বলবো না। হয়ে গেছে, মানে এমনি বড় শুকিয়ে গেছে, আর পারবো না। আমি সারাদিন আমি চিল্লাচ্ছি, আর পারবো না। ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাও ভাই, ওই জায়গাটা খালি আছে, এই জায়গাটা খালি আছে। আর দিলদার বাবা যেখানে আছে, বাবা তুমি একটু এখানে আসো, এদেরকে সামলাতে হবে একটু। আর কমিটির যারাই আছে, হাজারুল ভাই, আক্তারুল ভাই যারাই আছে, তারা একটু চলে আসো এখানটা। আমার আব্বা জানেরা, আমি পুরো ঘটনাগুলো বলে দিলাম। ইনশাআল্লাহ এক এক করে আপনার সামনে ওলামায়ে কেরাম ধরা হবে। এখনো 2 জন ওলামায়ে কেরাম আছে, আর যে গজলের ফানকার এখানে আছে, এটাকেও বারবার দেওয়া হবে। একটা গজল আর তারপর বায়ান হবে, আবার গজল, আবার বায়ান হবে। কেননা আপনাদের মনকে ভালো করা যায়, আপনাদের মনকে যেন ঢিলাগুলা করা যায়, যেন আপনাদের ঘুম না আসে, এই কাজটা আমরা করবো। আর আগামী বছর যে 12টায় জলসা শেষ হয়েছিল, হুজুর বারবার লাস্ট দিয়ে দোয়া করেছিলেন, বারবার বলেছিলেন আমি 12টায় জলসা শেষ করতেছি একটা কারণে, যেন ফজরের নামাজ সবাই পড়ে।
কিন্তু তারপরও মাদের একটা আবদার ছিল যে 12টায় কেন জলসা শেষ। কিন্তু এই বছর আমি সবার আবদার শুনেছি, লাস্ট আমরা একটার উপরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু মা কথা দিতে হবে, আপনার কথা দিতে হবে যে ফজরের নামাজটা আপনারা ছাড়বেন না, ফজরের নামাজটা যেন মসজিদে হবে ইনশাআল্লাহ। আর মারা যেন বাড়িতে সবাই নামাজ পড়ে ইনশাআল্লাহ। একটা কোনো জলসা চলবে, আপনার কেউ উঠাউটি করেন না। আর আমি মাদেরকে বারবার বলি, মারা মাদের একদমই জায়গা নেই, আমি দেখতে পাচ্ছি, আমি এখন নেমে ওদিকে যাবো, এই করবো, একটু মারা চলে আসেন সামনে, এই জায়গায় সামনে জায়গাটা খালি আছে, চলে আসেন মা। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে, নিজের ছেলে, নিজের বেটা, আর নিজের বাপ, নিজের ভাই, যা কিছু মনে করেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।